এরপরে তারা চিঠি লিখলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠি পাঠিয়েছে শিয়ারা এবং তারা বিশ্বাসঘাতকতা করবে না এই আশ্বাসও দিয়েছে। এবার চলুন তাদের ব্যাপারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, যারা চিঠি লিখেছিল এবং তারা আসলেই কি তারা বিশ্বাসঘাতকতা করেছিল কিনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজের জবানবন্দি সেই সকল শিয়াদের ব্যাপারে কি ছিল, এই সুকার্তের দীর্ঘশ্বাস গ্রন্থটির 199 নম্বর পৃষ্ঠা আমরা একটু দেখে নিই। 199 নম্বর পৃষ্ঠায় উক্ত গ্রন্থে এসেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তার একটি খুতবা 199 নম্বর পৃষ্ঠায় এই সুকার্তের দীর্ঘশ্বাস প্রথম নম্বর খণ্ডে এসেছে। সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদেরকে, ওই ব্যক্তিদেরকে সম্বোধন করে বলতেছেন, হে জনতা, তোমরা যেন ধ্বংস হও, দুর্দশাগ্রস্ত হও। তোমরা উৎসাহের সাথে আমাদের আমন্ত্রণ জানিয়েছিলে, তোমরা উৎসাহের সাথে আমাদের আমন্ত্রণ জানিয়েছিলে তোমাদের সাহায্য করার জন্য, এবং আমরা তা করার জন্য দ্রুত অগ্রসর হয়েছি। কিন্তু তোমরা এখন সে তরবারিগুলো কুশমুক্ত করেছ যা আমরা তোমাদের দিয়েছি, এবং তোমরা আমাদের জন্য আগুন জ্বালিয়েছ যা আমরা তোমাদের ও আমাদের শত্রুদের জন্য জ্বালিয়েছিলাম। তোমরা তোমাদের শত্রুদের পক্ষ নিয়েছ এবং তাদের সাথে থেকে তোমাদের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অগ্রসর হয়েছ। ভালো করে খেয়াল করার জিনিস, হযরত হুসাইন বলতেছেন যে তোমরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলে তোমাদের সহযোগিতা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তোমরা তোমাদের শত্রু এবং আমার শত্রুর সাথে হাত মিলিয়েছ, আমাদের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করেছ। আমরা এই বইয়েরই 61 নম্বর পৃষ্ঠায় দেখেছি যেখানে শিয়ারা আমন্ত্রণ জানিয়েছিল হযরত হুসাইনকে, তারাই চিঠি লিখেছিল হযরত হুসাইনকে, তারা জান কুরবান করতে আশ্বাস দিয়েছিল হযরত হুসাইনকে, এবং তারাই বলেছিল যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কুফায় চলে আসে। চিঠি লিখেছিল তারা এবং তারা নিজের জানকে কুরবান করবে, কিন্তু তারা বিশ্বাস ভঙ্গ করবে না। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সকল শিয়াদেরকে বলতেছেন যে তোমরা বিশ্বাস ভঙ্গ করেছো, তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়ে তোমরা বিশ্বাসঘাতকতা করেছো, তোমরা তোমাদের ওয়াদা রাখোনি।